আলাইকুম জানপাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। নতুন পুরাতন সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে তে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে হবে, বেশি দিন লাগবে না। তারপর মোবাইল থেকে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন এসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ে। আজ শনিবার, জাংকুক অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে উঠে পড়েছে জাংকুক। 7:30 বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ তের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়, তে, এই তে। দুইবার ডাকতেই ঘুমন্ত তে ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না তে। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক ওদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এভাবে জাংকুককে ধারণা দেখে ভেবাচাকা খেলো মেয়েটা। তের চেহারা নির্জিত ভাবটা লেপটে আছে এখনো। জাংকুক পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর রাঙা মুখ বিবর। তারপর চোখ সরিয়ে আবারও বলল, 5 মিনিটের মধ্যে খেতে আইতে। পুনরায় দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। জাংকুকের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে তের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ঘুম ছুটলো এবং ওয়াশরুমে দৌড় দিল। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো তে। এই সময় তেকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। আয়ু ছুটে আসলেন মেয়ে দেখে। আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলে আসতেই দেখলো একটা চেয়ার খালি আছে, সেটা আবার জাংকুকের বিপরীত পাশে। কিন্তু এখানে বসার বিন্দু মাত্র ইচ্ছে নেই তের, কারণ জাংকুকের আশেপাশে থাকলে তের কেমন জানি গড়ে থাকে। মন মস্তিষ্ক সব যেন জাংকুকের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়ে বসতেই হলো এই চেয়ারে। জাংকুকের মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। তে তখন ঘুমে টলতে টলতে জাংকুককে দেখছিল রাজপুত্রের মতো দেখতে, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ দপদপ করছে তের। মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে জাংকুককে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথা চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। হঠাৎ মিস্টার আরেম বলে উঠলেন, তে মা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। তে চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। জাংকুক সবার আগে খাবার শেষ করে বসা থেকে উঠে বের হয়ে যায়। জাংকুকের পেছন পেছন আরেম, জেহব, সবিনও বের হয়ে যায়। সবিন আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। জাংকুক অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠল, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যার না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। জাংকুকের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে এখন। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলো 3 ভাই। জাংকুক তখনও বসে আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে যেতে বলছে। জাংকুক নির্ভীক ভঙ্গিতে ছুটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে জাংকুককে। দুজন ছবি তোলায় ব্যস্ত। বাবা, চাচা 3 জন আর জাংকুক মিলে একটা কেক কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে কোম্পানির হাল ধরছে, এ থেকে বড় পাওয়ার আর কি আছে। সুগার মতে জাংকুক যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। জাংকুক যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘন্টা খানেক হয়েছে জাংকুক অফিসে এসেছে। এর মধ্যে চাচ্চু সবিন ভাতিজাকে কাজকর্ম সব বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আরেম এবং জিহব আজকে আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে আর খুনসুটি করছে। এত বছরে ব্যবসায়িক জীবনের অবসানে এসেছে এবার। সারাদিন জাংকুক ব্যস্ততায় দিন কাটায়। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়ার বিশাল চাপ। মাঝখানে একবার সময় বের করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে পোস্ট করেছে।
6টায় জাঙ্কুক বাসায় ফিরেছে, এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে, হয়তো ঘুমিয়েও পড়েছিল। দূর স্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। জাঙ্কুক চোখ মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে নামলো। পরিস্থিতি স্বাভাবিক। জিন আয়ু কাজে ব্যস্ত। আবিরের আম্মু আবিরকে নিয়ে পড়তে বসেছে। তুয়াও হয়তো নিজের রুমে পড়তেছে। কয়েক মুহূর্ত সোফায় বসে থাকলো, আবার উঠে রান্নাঘরের দিকে গেল জাঙ্কুক। আয়ুকের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তে কোথায় মামনি? তে এই টিউটর এসেছে বাবা, ওকে পড়াচ্ছে ওর রুমে। ও আচ্ছা, আমাকে একটু কফি দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এক্ষুনি দিচ্ছি। জাঙ্কুক ছোটবেলা থেকে নিজের মা জিনকে আম্মু, সুগার মাকে মামনি আর আবিরের মাকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরেও তার ডাকের পূর্বের নিয়ে মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে, বয়স হয়তো 22 থেকে 23 হবে। 5 ফুট 7 থেকে 8 ইঞ্চি হবে লম্বা, চোখে চশমা। আয়ুকে বলল, আন্টি আজ আসি, কাল আবার আসবো। আয়ু মিষ্টি এসে বলল, আচ্ছা ঠিক আছে বাবা। এদিকে জাঙ্কুকের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো ছোপার পাশের দেয়ালে। জাঙ্কুকের চোখে আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা হয়ে উঠে দপ দপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে জাঙ্কুকের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে জাঙ্কুক। তে পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচের সাইডে এসে দাঁড়িয়ে পড়ে সে। জাঙ্কুক বাই হুলস্থুল বাদিয়ে নামছে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানসিক টানাপোড়েনে তাকিয়ে আছে তে। জাঙ্কুকের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না তে। জাঙ্কুককে দেখলেই যেন ধ্যান জ্ঞান হারিয়ে ফেলে বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশে। কেমন জানি অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যাইতে। জাঙ্কুক পাশ দিয়ে যাওয়াতে জাঙ্কুকের শরীরের মারাত্মক গন্ধের সাথে চিপ্প স্প্রের গন্ধে মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা গোড় কাটে তেল। সিঁড়িতে জাঙ্কুক পায়নি। কয়েক কদমে পৌঁছে গেল জাঙ্কুক মেইন গেটের সামনে। হঠাৎ রান্নাঘর থেকে জিন ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? তে পেছন ফিরে তাকায় সেদিকে। জাঙ্কুক চৌকাঠের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্ত বেগে হেঁটে চলে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না তার ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে তেও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রবিবার, কোচিং এর পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে তে। রাত 9টায় সবাই খেতে বসেছেন। জীবনবাণীর খাবার টেবিলটা অনেকটা লম্বা। টেবিলের এক পাশে প্রস্থ বরাবর বসেন মিস্টার আরএম, বাড়ির বড় কর্তা। উনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ উনার মুখোমুখি বসার কারোরই যোগ্যতা নেই। এক পাশে 4টা চেয়ার, সবিন, আবির, সুগা ভাইয়ার। আর জাঙ্কুক ভাইয়ের চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, জেহুক, তুয়া আর তের। মেয়েরা গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরো 3-4টা চেয়ার অনায়াসে ফেলা যায়। এত বছর জাঙ্কুক না থাকায় তে একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। জাঙ্কুক ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে সেই চেয়ারটাতেই বসতে হয়। জাঙ্কুক ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধ শহীদ হওয়া একই কথা। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণের সহ্য করতে হয়। বুকের ভেতর উতাল পাতাল ঢেউ সামলাতে হয়। সেই দাঁড়ানো চোখের চাউনি প্রতিবার যেন পিস পিস করে কাটতে থাকে অষ্টাদশীর হৃদয়টাকে। এদিকে বোকাতে এখনো অনুধাবনই করতে পারছে না জাঙ্কুক ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আরেম রাজবাড়ি কণ্ঠে তের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটায়। আরেম বলল, জাঙ্কুক কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ হয়েছে, এত রাতে কোথায় সে? জিন ততষ্ট ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আরেম বলল, ছেলেদের নিষেধ করো রাত বিরাতে ঘোরাঘুরি করতে। সবিন সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন,
বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতেই হয়। আয়ান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওটার আগ মুহূর্তেই তের দিকে তাকিয়ে বললেন, সান্না কেমন পড়িয়েছে মা? তে নরম সুরে বলল, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছে। আর কোনো কথা বললেন না। উঠে বেসিনের থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে যায়। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে জীবন বাড়ির তিন বাদর। তে বড় বাদর, তুয়া হলো মেজু বাদর, আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। তিনজন রাজ্যের গল্পে মেতেছে। আয়ু এসে ধমক দিলেন, এই তে, এখন কি বাদরামি করার সময়? দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আর আড্ডায় মজে আজ থাকিস সব সময়। তে প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল। পড়াশোনায় মনোযোগ দিল। জাঙ্কুক কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি। সুগা ফিরেছে 11টায়। তখনও আয়ু অপেক্ষা করেছিলেন। সুগা মাকে ঘুমিয়ে যেতে বললেন। তারপর আয়ু 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। জাঙ্কুক ফিরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। জাঙ্কুক ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরের ওই চাঁদটায়। কিছুক্ষণ পর পর মেঘে ডেকে যায়, আকাশও আলোকিত হয়। জাঙ্কুক কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল জাঙ্কুকের নির্ঘুম রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে তুয়া, তে, আবির, সুগা আর কাকামণি সবিন। বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তে তুয়ার সাথে অফিস ফিস করে আড্ডায় ব্যস্ত। সুগা যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করলো না। তাই তে আর তুয়া আপন মনে গল্প করে খাচ্ছে। তে মনোযোগে ভাঙলো কারো চেয়ার টানার শব্দে। তে তৎক্ষণাৎ তাকালো। জাঙ্কুকের নিখাত দৃষ্টি তে চোখে আপনি পড়ত। তের এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। বুকের ভেতর দুপুকের মানের মাত্রা বাড়ছে। তার সাথেই নিযুক্ত হলো চিন্তার ছায়া।